এইচএসসি ২৫ ব্যাচের জন্য তো মেডিকেল আর ডেন্টাল যে ভর্তি পরীক্ষাটা সেটা এবছর একসাথেই হলো। এছাড়া আমরা জানি যে সিলেবাস বা যে সময় সেখানে কিছু পরিবর্তন এসেছে। ২৬ ব্যাচ বা আপকামিং ব্যাচগুলোর জন্য যদি তুমি একটু বলো যে কি চেঞ্জ আসলে এবার আসছে? প্রথম যে পরিবর্তনটা এসছে সেটা হলো মানবন্টনে। আমাদের যে এমসিকিউ টাইপের পরীক্ষাটা হয় ১০০ মার্কসের পরীক্ষা, এখানে আগে যেটা ছিল ফিজিক্সে ২০ নম্বর ছিল। তো ফিজিক্সের নম্বরটা কিন্তু এখন ১৫ করা হয়েছে এবং এই যে এক্সট্রা ৫ নম্বর এটা কিন্তু আমাদের জেনারেল নলেজের সাথে এড করা হয়েছে এবং জেনারেল নলেজের সাথে এখানে আরও একটা ছোট সাবজেক্ট এড হয়েছে, সেটা হচ্ছে মানবিক গুণাবলী ও প্রবণতা। সো তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, তো এই মানবন্টনটা এখানে এরকম থাকতেছে যে বায়োলজিতে ৩০ থাকতেছে, কেমিস্ট্রিতে ২৫, ফিজিক্স, ইংলিশ, জেনারেল নলেজ এবং মানবিক প্রবণতা ও গুণাবলীর যে টপিকটা আছে প্রত্যেকটাতেই কিন্তু ১৫ করে মার্কস থাকতেছে। এই টোটাল ১০০ মার্কসের পরীক্ষা হচ্ছে। এছাড়া জিপি এর যে মার্কস ক্যালকুলেশন, এখানেও কিন্তু গত বছর একটা পরিবর্তন এসেছিল। টোটাল এসএসসি এবং এইচএসসির জিপি এর উপর মার্কস থাকতেছে ১০০। তো এখানে এইচএসসির জিপি এর উপর মার্কস থাকতেছে ৬০ মানে ৬০, আর এসএসসির জিপি এর উপর মার্কস থাকতেছে ৪০। সো আমরা যদি সহজে বলি যে আমাদের টোটাল যে জিপিএটা হয় 4th সাবজেক্ট সহ, এই এইচএসসিতে যে জিপিএটা আসবে এটাকে আমরা ১২ দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল ৫, ১২, নম্বরটা ৬০ পেয়ে যাবে। আর এসএসসির যে জিপিএর মার্কসটা আসবে সেটাকে যদি আমরা ৮ দিয়ে গুণ করি তাহলে ৫, আমাদের ৮, টোটাল ৪০। মার্কসটা চলে আসবে। এবং আরেকটা বড় পরিবর্তন আমরা খেয়াল করেছি সময়ে। আগে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল টোটাল ১ ঘন্টা। এবছর থেকে মানে ২৫ ব্যাচের যে পরীক্ষাটা হলো সেখান থেকে কিন্তু ১ ঘন্টা ১৫ মিনিট সময় থাকতেছে। প্রশ্ন থাকতেছে ১০০টাই।